হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকের রেসিপি আমার শিং মাছের বোনা করব। তাই শিং মাছগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। অন্যদিকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম। এতে পরিমাণ মতো আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে অল্প একটু রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা বা অল্প আদা বাটা, জিরে বাটা দিয়ে বোনাটা করলে খেতে খুবই ভালো লাগে। রসুনটা গরম হয়ে এলে আমি এতে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর আজকে আমার ঘরে আদা বাটাটা ছিল না, তাই দিতে পারিনি। এবং স্বাদ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে আসবে তখন আমি একে একে বাকি সব মশলাগুলো, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, পাঁচফোড়ন এবং অল্প একটু জিরের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদটা তত ভালো হবে। বেশ কিছুক্ষণ আমি মশলাটাকে ভেজে নিলাম। এতে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। অল্প পরিমাণ পানি দিয়ে এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এবার আমি অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো মাছটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ফিরে এলাম। আমার মাছটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, মানে কষানো হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা কালারও চলে আসছে। একটু আলতোভাবে আমি মাছটাকে নেড়ে ছেড়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে এবার আমি অল্প কিছু পানি দিয়ে দেব। আর আজকের বোনাতে বেশি কিন্তু আমি ঝোল দেব না, একদম বোনা বোনা জাল জাল একটা রান্না থাকবে, খেতে খুবই ভালো লাগবে। তাই আমি অল্প কিছু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো। কিছুক্ষণ পর ফিরে এলাম। আমার মাছটা রান্না কমপ্লিট হয়ে এসেছে, একদম বোনা বোনা থাকবে। আর এখন আমি ধনেপাতাটা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। ধনেপাতাটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। তো আজকের আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার পুরানা আপুরা ভাইয়েরা আমার ভিডিও দেখেন, সবাই খুব ভালো ভালো কমেন্ট করেন, আমার খুবই ভালো লাগে। এভাবে আপনারা আমার পাশে থাকবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।